হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি প্রশ্নগুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো প্রাইমারি প্রশ্নগুল মামলা বললেই আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন সালের বা কোন টেটের প্রশ্নগুল মামলা। তো এই ভিডিওতে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে টেট 2017 এবং টেট 2022 সংক্রান্ত প্রশ্নগুল মামলা। এমএটি 1594 সংক্রান্ত মামলার অর্থাৎ টেট 2014 যে মূল প্রশ্নগুল মামলা যেটা, সেটা নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। তো যে ব্যাপারটা হয়েছে এটা নিয়ে আমরা কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম। তো মামলাকারী আইনজীবী যেটা বক্তব্য যে চাকরি প্রার্থীদের পর্যাপ্ত নম্বর দিয়ে তাদের নিয়োগ করা হোক বা তাদের যে টেট পাস তাদেরকে করানো হোক। তো প্রাথমিক টেটের প্রশ্নবুল যে মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং এবার 2017 এবং 2022 সালের যে টেটের প্রশ্নবুল মামলা সংক্রান্ত যাচাইয়ের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিশেষ কমিটিকে আগামী 8 সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু এই নির্দেশ দিয়েছেন এবং ভুল প্রশ্নের জন্য আবেদনকারীদের পর্যাপ্ত নম্বর দেওয়ার ও টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করার দাবিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী, অর্থাৎ পিটিশনের পক্ষে আইনজীবী। তিনি যেটা জানান, টেট 2017-তে 23টি এবং টেট 2022-এ 24টি ভুল প্রশ্ন ছিল, অর্থাৎ প্রশ্নে অনেক সমস্যা ছিল আর কি অ্যাকচুয়ালি। তো মামলা দায়েরের অনুমতি দেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। 2017 এবং 2022 সালের টেটে ভুল প্রশ্ন যাচাই করার জন্য কমিটিকে 8 সপ্তাহের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। অর্থাৎ প্রায় 2 মাসের মধ্যে পুরো ব্যাপারটা সলভ হতে চলেছে। এর আগে যদি মামলাটা মেনশন হয় সেটা আলাদা ব্যাপার। তো বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী ও প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা নিযুক্ত বিশেষ কমিটিকে এই নির্দেশ দেন এবং এই মামলাটি যখন উঠেছিল তখন এজলাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, কমিটির কাজের খরচ যৌথভাবে বহন করবে পর্ষদ রাজ্য। মামলাকারীদের অভিযোগ, পর্ষদের ভুলের জন্য চাকরি প্রার্থীদের খেসারত দিতে হচ্ছে। আবেদনকারীদের আইনজীবী অভিযোগ, রাজ্য সরকারের ভুল প্রশ্নের জন্য খেসারত দিতে হচ্ছে চাকরি প্রার্থীদের, পর্যাপ্ত নম্বর দিয়ে তাদের নিয়োগ করা হোক। এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা কিন্তু মোটামুটি 2 মাসের মধ্যে হয়তো পুরো ব্যাপারটা সলভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ তার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে 56 দিনের মধ্যে, 8 সপ্তাহ মানে যেটা হচ্ছে আর কি। এবং তার সাথে প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক টেট 2017 টেট প্রশ্নভুল মামলা এবং 2022 টেট প্রশ্নভুল যে ব্যাপারটা সেটা নিয়ে কিন্তু একসাথেই পুরো ব্যাপারটা চলছে। অর্থাৎ এক্ষেত্রে কি হতে চলেছে এখন সময় বলবে। অর্থাৎ প্রশ্নভুল সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে আপডেট, অর্থাৎ অনেকেই পাস করতে পারেননি কিছু নম্বরের জন্য, তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ পাস করলে তারা পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন, যেটা খুব সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারিতেই নোটিফিকেশন আসতে চলেছে। এবং এই মামলা যদি মিটে যায় এবং তারা ওই নির্দিষ্ট নম্বর তাদের দেওয়া হয় বা কিছুটা ফাইনাল জাজমেন্ট চলে আসে, তখন তাদের পক্ষে যদি রায় হয় পিটিশনারদের পক্ষে, তাহলে কিন্তু তারা পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। এটা একটু তাদের ক্ষেত্রে বড় ব্যাপার, তাদের কিন্তু লাইফ চেঞ্জ হয়ে যাবে পুরো ব্যাপারটা নিয়ে। এখন যদি নেগেটিভ রায় হয় পিটিশনারদের পক্ষে, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো। অর্থাৎ মোটামুটি এই যেদিন মামলাটা উঠেছিল, মোটামুটি ধরুন আর এতটা সময়ও নেই, কিছুদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, 50 দিন ধরুন, মোটামুটি 50-60 দিনের মধ্যেই পুরো ব্যাপারটা একটা আশা করা যাচ্ছে যে রিপোর্ট দেবে তারা, এবং তারপর কিন্তু কিছুটা আপডেট আসবে, গুরুত্বপূর্ণ আপডেট আসবে, যেটা সকলের জন্যই কিন্তু জানা ইম্পর্ট্যান্ট। এবং এমএটি 1594-এর জন্য যারা ওয়েট করছেন, ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোনো পরবর্তী ডেট দেওয়া হয়নি, অর্থাৎ যে মামলাটা মূল মামলা টেট 2014। তো সঙ্গে থাকুন আমাদের, যখনই আপডেট আসবে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তার সাথে যারা নতুন দেখছেন আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। তো তাহলে আপনারা দেখলেন, পুরো ব্যাপারটা জানলেন। তো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য সঙ্গে থাকুন আমাদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।